দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটিটি কেন হঠাৎ জাগিয়ে তুলছে ভারত? 22 কিলোমিটার চওড়া একটি জমির ফালি, যেটা কাটা পড়লে বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের পুরো উত্তর পূর্ব। এই জায়গাটার নাম শিলিগুড়ি করিডর, আর সামরিক ভাষায় চিকেন স্নেক। আর এখানেই হঠাৎ নড়াচড়া, এখানেই ইতিহাসের ঘুম ভাঙছে, আর এখানেই শুরু হচ্ছে এক নীরব কৌশলগত গল্প। কারা এই সিদ্ধান্তের নেপথ্যে? এই উদ্যোগটি সরাসরি এসেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, ভারতীয় বিমান বাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন এবং নীরব সমন্বয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট। সরকারিভাবে বলা হচ্ছে এগুলো শুধু পুরনো অবকাঠামো আধুনিকায়ন, কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটা রুটিন কাজ না, এটা স্ট্র্যাটেজিক রিঅ্যাক্টিভেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটিটি হঠাৎ এত মূল্যবান কেন? এই বিমান ঘাঁটিগুলো তৈরি হয়েছিল ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স এর হাতে জাপানের বিরুদ্ধে বার্মা ফ্রন্টে যুদ্ধ চালানোর জন্য। 70 বছরের বেশি সময় ধরে যেগুলো প্রায় মৃত ছিল, সেগুলোতে এখন নতুন রানওয়ে লাইটিং, রাডার ও এয়ার ট্রাফিক সিস্টেম, ফুয়েল স্টোরেজ ও মিলিটারি লজিস্টিক ইউনিট স্থাপন হচ্ছে। প্রশ্ন উঠছে, এই ট্রান্সপোর্টের জন্য এত আয়োজন নাকি যুদ্ধকালীন প্রস্তুতি? চীন কি আসল লক্ষ্য, নাকি গল্পটা আরও বড়? এই অঞ্চল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ডোকলাম প্লাটু, চীন ভারত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। ভারতীয় সেনাবাহিনীর সাবেক নর্দার্ন কমান্ডাররা স্পষ্ট বলেছেন, চিকেন স্নেক ভারতের সবচেয়ে ভঙ্গুর কৌশলগত পয়েন্ট। এয়ার স্ট্রিপগুলো চালু হলে ভারত পারবে দ্রুত ফাইটার জেট মোতায়েন করতে, চীন সীমান্তে রিয়েল টাইম এয়ার সাপোর্ট দিতে, উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেনা চলাচল কয়েক ঘন্টায় শেষ করতে। প্রশ্নটা তাই বড়, এটা কি চীনের জন্য বার্তা? বাংলাদেশ কি শুধু পাশের দেশ, নাকি এই খেলায় একটি পিস? এই করিডোরের দক্ষিণেই বাংলাদেশ। রানওয়ে মানে শুধু যুদ্ধ বিমান না, মানে নজরদারি, এয়ার স্পেস অ্যাক্টিভিটি, ইন্টেলিজেন্স কভারেজ। বাংলাদেশের সাবেক কূটনীতিকরা বলছেন, এই অঞ্চলে যে কোনো সামরিক আপগ্রেড বাংলাদেশকে সরাসরি প্রভাবিত করে। আকাশপথের ভারসাম্য, সীমান্ত সেন্সিটিভিটি, আঞ্চলিক কূটনৈতিক চাপ, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখানে নিরপেক্ষ দর্শক নয়। কেন কোনো বড় ঘোষণা নেই? কেন এত নীরবতা? এই সিদ্ধান্ত নিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ভাষণ, নেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রেস ব্রিফিং, নেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রকাশ্য আলোচনা। সব হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড, লজিস্টিক ইমপ্রুভমেন্ট, ডিজাস্টার রেসপন্স রেডিনেস, এই শব্দগুলোর আড়ালে। কিন্তু ইতিহাস বলে, যখন সামরিক প্রস্তুতি নীরব হয়, তখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। ভবিষ্যতের ইঙ্গিত কি দিচ্ছে এই পদক্ষেপ? বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত। ভারত উত্তর পূর্বকে আর দূরবর্তী অঞ্চল হিসেবে দেখছে না, আকাশপথে দ্রুত যুদ্ধ সক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য। আর চিকেন স্নেক এখন আর শুধু করিডর নয়, এটা পরিণত হয়েছে একটি মিলিটারি চেকপয়েন্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটিটি মানে ইতিহাস নয়, অনেক সময় এগুলো হয় ভবিষ্যতের সংকেত। প্রশ্নটা এখন শুধু একটাই, ভারত কাকে প্রস্তুত বার্তা দিচ্ছে? চীনকে, নাকি পুরো দক্ষিণ এশিয়াকে? আর এই নীরব প্রস্তুতির ঢেউ গিয়ে পড়বে কোথায়? দিল্লি, বেইজিং, নাকি ঢাকায়? চোখ রাখুন, কারণ ইতিহাস যখন নীরবে জেগে ওঠে, তখন সামনে সাধারণত কিছুই সাধারণ থাকে না।